হ্যালো বন্ধুরা, ফাইনালি পুজো তো সামনে চলে এলো, তো ভাবলাম একটুখানি চুলটা কেটে নিই। ये तो लेटेस्ट न्यूज है। তো চলো প্রথম থেকে শুরু করি। तो चलिए शुरू करते हैं। তো আজকে আমরা চলে এলাম শ্রী ফ্যামিলি স্যালনে। আজকে দোকানের ওপেনিং থাকায় সন্ধ্যে স্ন্যাক্সটা কিন্তু এখান থেকেই পেয়ে গেলাম, কিন্তু আমার স্ন্যাক্সটা দাদার হাতে ধরানো একদমই উচিত হয়নি। সবকিছু সাবার করে দিয়েছে, কিচ্ছু রাখিনি আমার জন্য। দেখো পুরো প্লেট ফাঁকা করে রেখে দিয়েছে। বিড়ালের সামনে দুধ রাখলে তুই বিড়াল খাবেই। তা বলে তুই একটাও রাখবি না আমার জন্য? ইচ্ছে তো করছে এক্ষুনি। ওর পিছনে বকে লাভ নেই, চলো তোমাদেরকে স্যালনটা ঘুরে দেখে। এই স্যালনের সব থেকে ভালো ফ্যাসিলিটি এটাই যে ছেলে হোক কিংবা মেয়ে, দুজনারই স্কিনের উপযুক্ত প্রোডাক্ট এখানে পাওয়া যায়। ফেসিয়াল থেকে শুরু করে মেনিকিউর পেডিকিউর থেকে শুরু করে তার সাথে তো হেয়ার স্পা আছেই। আর হ্যাঁ, নেল এক্সটেনশন লাভাররা কিন্তু নেল পালিশের ভালো সেট পেয়ে যাচ্ছ নেল এক্সটেনশন করানোর জন্য। ইচ্ছা করছে একটা গার্লফ্রেন্ডের জন্য ঝেপে নিয়ে চলে যায়, কিন্তু এই সিসিটিভি ক্যামেরার জন্য ঝাপতেই পারলাম না। আমার খাবারটা সাবার করে দিয়ে নিজে এখন চুল কাটতে বসে গেল। আর এদিকে আমার বৌদি ফেসিয়াল রুমে ঢুকে ফেসিয়াল করছে। যতক্ষণ ওরা ফেসিয়াল করছে আর চুল কাটছে ততক্ষণ তোমাদের এই স্যালনের ব্যাপারে কিছু জানাই। যেহেতু এই স্যালনটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য, তাই জন্য এই স্যালনের নাম দেওয়া হয়েছে শ্রী ফ্যামিলি স্যালন। নেল এক্সটেনশন লাভারদের তো আমি আগেই বলেছিলাম এখানে নেল পালিশে খুব সুন্দর শেড পেয়ে যাচ্ছ, কিন্তু তার সাথে তোমরা কি কি টাইপের নেল করাতে পারবে সেটা একবার দেখে নাও। অ্যাক্রিলিক থেকে শুরু করে সফট জেল, ফ্রেঞ্চ, এ টু জেড সবকিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, যারা যারা ব্রাইডাল আর পার্টি মেকআপ করতে চাও তারাও কিন্তু এখানে আসতে ভুলো না, এখানে কিন্তু দুটোই অ্যাভেলেবেল আছে। এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর এদিকে কিন্তু আমার দাদা চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমার দাদাকে? বলছি দাদা, পুজোর জন্য এখানে 50% অফারে চুল কাটানো যাবে? একদমই না। ঠিক আছে দাদা, আমি ভাবলাম বার্গেনিং করে একটু দামটা নামাবো। দাদা, আমার চুলটা দেখে কি মনে হচ্ছে পুজোতে কটা মেয়ে উঠবে? এই বাঁদরের মতো চেয়ারে তোর একটাও মেয়ে উঠবে না। এত ইনসাল্ট আর সহ্য হলো না, তাই চুপচাপ চুল কাটতে বসে গেলাম। এক্ষুনি থেকে বাঁদরটাকে সিংহ বানিয়ে দিচ্ছি। সিংহ বানিয়েও বা কি হবে, সেই তো জানুয়ারির মধ্যেই পড়ছি। আর বেশি কথা না বাড়ি চুপচাপ চুলটা কেটে নিলাম। A few moments later. এরই মধ্যে কিন্তু আমার চুলটা কাটা কমপ্লিট হয়ে গেল। এবার বল, তোকে কি জানোয়ার থেকে মানুষ বানাতে পারলাম? সেটা আমার বন্ধুরা আমাকে কমেন্টেই বলবে যে আমাকে কিরকম দেখতে লাগছে। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে চুলটা কাটার পর কি আমি শাহরুখ খান হতে পেরেছি? ওইদিকে কি আমার বৌদির এখনো ফেসিয়াল শেষ হয়নি? ফেসিয়াল শেষ করে মাসাজ করা শুরু করে দিয়েছে, এই জন্য বলে মেয়েদের সাথে বাইরে কোথাও আসতে নেই। बात तो सही है। আচ্ছা, এই মেয়েদের ফেসিয়াল গুলো যদি আমি করা শুরু করি আমাকে কিরকম দেখতে লাগবে? থাক বাবা, এইসব আমার জন্য না, আমি এইটাতেই ঠিক আছি। চলো ততক্ষণ ডিনারটা করে নি। চলো ততক্ষণ ডিনারটা করে নি। ওরকম করে বলার কিছু নেই, তোমাদেরকে তো আগেই বলেছি এই দোকানের ওপেনিং ছিল, ওই জন্য আমাদের রাত্রে খাইয়ে তারপরেই পাঠালো। যাই বলো তাই বলো, চিকেন রোলটা কিন্তু মারাত্মক খেতে ছিল। আমরা যতক্ষণ রোল খাচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।